কয়েকটি দাগ থেকে হবে দারুণ একটি সিনারি আঁকা। দেখুন এভাবে একটি সোজা দাগ টানতে হবে, এখানে এসে একটু গোল করে দেখুন এভাবে নিচের দিকে ভাঁজ ভাঁজ করে নিয়ে আসতে হবে। এখন খেয়াল করুন এই মাথা থেকে এভাবে দাগ নিচের দিকে নামবে, প্রথমে গাঢ় হবে এরপর হালকা। দেখুন গাঢ় করে আস্তে 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 হালকা হয়ে নিচের দিকে আসছে। একই রকম করেই আমরা কয়েকটা দাগ দিলাম, দেখে মনে হচ্ছে উঁচু পাহাড়। এখানে আমরা একটি ত্রিভুজ আঁকবো, এরপর এখানে একটি ভি শেপ আঁকবো। ত্রিভুজ থেকে হবে একটি ঘরের চালা বা ঘর, আর এই ভি শেপ থেকে হবে একটি গাছ। তো বন্ধুরা এইভাবে ড্রয়িং শিখলে অন্যকেও শেখানো যাবে সহজে, কৌশলে। দেখুন এখানে একটি গাছের শেপ আঁকলাম, গাছের ডালপালা আঁকলাম। এখান থেকে 1, 2 এবং 3টি দাগ দিয়ে আমরা একটি সুন্দর ঘর আঁকলাম। ঘরে দরজা জানালা আঁকতে হবে এবং অপ্রয়োজনীয় দাগগুলো আমাদেরকে মিশে ফেলতে হবে। এখন দেখুন গাছে আমরা পাতাটা কিভাবে আঁকছি। এভাবে গাছের পাতা আঁকুন, এটাই সবচেয়ে সহজ হবে। কঠিন ড্রয়িং নিজে করা যায় কিন্তু অন্যকে শেখানো যায় না। দেখুন আমরা একটু আধটু শেড দিলাম, এভাবে দেখুন গাঢ় থেকে এভাবে হালকা করে দিলাম। ফাঁকা জায়গায় একটু করে আমরা ঘাস আঁকলাম। এবার দেখুন এই বরাবর সোজা একটা দাগ টানবো। এখন আমরা কি করব, এখান থেকে 1, 2 এবং 3টি দাগ দিব। এখান থেকে এভাবে দূরে দেখা যাচ্ছে এমন 3টি গাছ দেখুন আঁকলাম। এটা এভাবে মোটা পেন্সিলে আঁকলে একবারে আঁকা হবে এবং সহজ দেখাবে। গাছের পিছনে এভাবে একটু শেড দিয়ে ঝাউ গাছের মতো করে দিলে এই দৃশ্যটি আঁকা সম্পূর্ণ হলো। চাইলে আপনি এভাবে এই ফাঁকা জায়গাটা নদী বানাতে পারেন। কিভাবে, এভাবে একটু করে দাগ দিবেন, কোনোটা ছোট কোনোটা বড়। পেন্সিলের ঘষাঘষি করলেই সোজা করে ঘষতে হবে কিন্তু দেখুন এভাবে, তাহলেই সুন্দর একটি দৃশ্য আঁকা সম্পূর্ণ হয়ে যাবে। আকাশে চাইলে আপনি 2-1টা পাখি, উড়ন্ত পাখি এভাবে আঁকতে পারেন। এইভাবে এক দাগেই পাখি আঁকা যায়, প্রথমে চিকন এরপর মোটা আবার চিকন। এই তো বন্ধুরা কেমন লাগছে দৃশ্যটি কমেন্ট করে জানিয়ে দিন, ভালো লাগলে লাইক করুন।